আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘুগনি এমন একটা খাবার যেটা সকলেই খেতে পছন্দ করে, যেটা কিনা কলেজ, অফিস সবকিছুর ক্যান্টিনে পাওয়া যায়। তাছাড়া রাস্তার পাশে তো ঘুগনির দোকান থাকেই। আর এরা কিভাবে তৈরি করে তার পুরো প্রসেসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকেরই ভীষণ মজাদার ঘুগনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি মটর 3 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে গেছিলাম। তারপর এগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে আমি ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর এটার ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেব। কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, খুব বেশি এখানে হলুদ গুঁড়ো দিইনি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আর আমার আলু আর মটরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে রেখে দিচ্ছি, হাত দিয়ে একটা মটর এভাবে চাপ দেওয়ার ফলে মটরটা পুরোপুরি গলে যাচ্ছে। তার মানে বুঝতে হবে আমার সবকিছু ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে। চলো একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3টা কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। তারপর এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর ছোট আঁচ হাই করে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পরিমাণ আদা রসুন বাটা। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সবকিছু যখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর সবকিছুকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এখানে লবণ দেওয়ার কারণ হচ্ছে সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে টমেটোটা পুরোপুরিভাবে গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, টমেটোটা প্রায় গলে গিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর মটর, সাথে কিন্তু এর পানিটাও দিয়ে দিচ্ছি। এখানে সেদ্ধ করার পর এর পানিটা কিন্তু ফেলবেন না। যদি আপনারা এখানে পানিটা ফেলে দেন, এতে করে এটার স্বাদ কিন্তু অনেকটা কমে যাবে। তারপর সবকিছুকে একসাথে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিয়েছি, আর সবকিছু কিন্তু ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এরপর যে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আরো হাফ কাপ পরিমাণ পানি। ঘুগনি কিন্তু অনেকটা বেশি পরিমাণে পানি টানে। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিচ্ছি, আর আমার ঘুগনিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। পানির পরিমাণটা কিন্তু এখানে অনেকটা পরিমাণ কম আছে। এখন সবকিছুকে নেড়েচেড়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার ঘুগনি রেসিপি। এই ঘুগনি রেসিপিটা আমি আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করেছি। এখন ঘুগনির উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি,
ঝুরি ভাজা, গরম মশলা গুঁড়ো, কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার ঘুগনি রেসিপি। এই ঘুগনি রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।